ভিউয়ার্স কেমন আছেন সবাই? আপনারা আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি। আপনারা জানেন যে স্পেনে 2 বছরের যে আইনটা আছে সেই আইনটা কিন্তু চালু হতে যাচ্ছে সামনের মাসে। তো যারাই ইউরোপের অন্যান্য দেশে আছেন বা আইসা কেস মারছেন বা কেস রানিং অবস্থায় আছে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ইনফরমেটিভ, আপনারা দেখবেন। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান, অবশ্যই আমার একটা পার্সোনাল নাম্বার আছে 00346021566333। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। অবশ্যই আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন, কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। এখন আসি মেন কথা, সেটা হচ্ছে আপনারা জানেন যে স্পেনে কিন্তু যে 2 বছরের আইনটা আছে, 2 বছরের আইনটা কিন্তু চালু হতে যাচ্ছে সামনের মাসে। এখন কথা হইলো, যারা স্পেনের বাহিরে আছেন, অন্যান্য দেশে আছেন, তারা সবাই কি এই আইনে কাগজ বানাতে পারবেন? বা অ্যাড্রেস খোলার পরে কি এফেক্ট? সেটা হচ্ছে যারা যারা স্পেনের বাহিরে আছেন, তারা কিন্তু যদি কেস মারিয়া থাকেন বা ইউরোপের অন্যান্য দেশে কেস মারিয়া থাকেন বা কেস রানিং অবস্থায় আছে, তারা কিন্তু এই আইনে কাগজ বানাতে পারবেন না। আচ্ছা গেল, এখন কাগজ বানাতে পারবেন না, তাহলে কি করবেন? তাহলে আপনাদের সলিউশনটা কি? সব জিনিসেরই কিন্তু সমস্যা আছে, তার সমাধান আছে। হ্যাঁ ভিউয়ার, সে সমাধান হইল, যারা আপনারা স্পেনে কাগজ বানাইতে চান, যারা অন্যান্য দেশে আপনাদের যে কেস আছে, কেস মারা আছে, আপনারা প্রথমে আপনাদের সেই কেস কি করতে হবে? কেস ওইটা শেষ করতে হবে। যদি কেস শেষ হয়ে যায়, কেস মারছেন কিন্তু কেস ওইটা রেজাল্ট দিয়ে দিচ্ছে, আপনাদের কেস শেষ হয়ে গেছে, কেস পান না, নেগেটিভ রেজাল্ট আসছে, তারা এই দেশে আইসা পাদ্রামন্ত খুললা সে আইনটা ধরতে পারবেন, এই 2 বছর আইনটা ধরতে পারবেন। আর যদি আপনারা অনেকে দেখা গেছে কেস রানিং অবস্থায় আছে, কিন্তু আপনাদের খুব দ্রুত দরকার কাগজ, কেসের রেজাল্ট কবে দেয় কোনো জানেন না, তাহলে আপনারা অন্যান্য যে দেশে আছেন সেই দেশে উকিলের মাধ্যমে আপনার কেসটা শেষ করবেন। যে কেসটা শেষ করবেন উকিলের মাধ্যমে বলে দিব যে কেমনে শেষ করতে হইব। তো শেষ করার পরে তারপরে আপনারা এই দেশে আসবেন, স্পেনে আসবেন, আইসা পাত্রামেন্ট খুলবেন। খোলার পরে কিন্তু আপনারা এই আপনাদের যেই স্পেনের যে 2 বছর আইন সেটা চালু হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এবং আরেকটা জিনিস, অনেকেই যেমন বেশি চালাকি করেন, অনেক ভিউয়ার্স আছে, অনেক বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি আছে, অন্য দেশে কেস আছে কিন্তু সেটা জানান না, চুপচাপ এই দেশে কি করেন, এই দেশে অ্যাড্রেস বানায়া রানিং আছেন। কিন্তু এই ভুলও করেন না, কারণ যদি অ্যাসাইলাম কেস যদি মারেন ইউরোপের যে কোনো এক দেশে, এটা সারা ইউরোপের সব দেশ খবর রাখে। সুতরাং আপনি যখন 2 বছর হয়ে যাবে, 2 বছর হয়ে যাওয়ার পর যখন জমা দিবেন, সাথে সাথে এটা রেড সিগন্যাল দিব যে আপনি ওই জায়গায় তো এই কেস মারা আছে বা কেস পেন্ডিং আছে, কেস মারছিলা। তো আপনাদের যেই দেখা গেছে 6 মাস কেস মারা আছে, তো 6 মাসের এই পাদ্দামেন্ট তো আপনার এখানে কাউন্ট হবে না, বুঝতে পারছেন? তো সুতরাং আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারাই আছেন তাদেরকে আমি বলবো যে যারা স্পেনে কার্ড বানাইতে চান, অবশ্যই আপনাদের যে কেস আছে, আপনারা যে অ্যাসাইলাম মারছেন সেটা বাদ দিয়ে তারপরে স্পেনে কাগজের জন্য আপনারা আছেন, কাগজ পাবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা, এতে কোনো সমস্যা নাই। আর যারাই এই দুধায় আছেন, দুধা বলতে কনফিউশনে আছেন যে এটা করব কি করব না, সুতরাং আপনারা এই চিন্তাধারা বাদ দিয়ে যে কোনো এক সাইড আসেন, হয়তো কেস মেরে থাকেন, নাইলে স্পেনে কাগজ ধরে, দুইটার একটা করতে হবে, কারণ একসাথে 2 কাজ হয় না। তো ভিউয়ার্স, আজকের মতো এটাই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা পৃথিবীর কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন। আর আমার যে পার্সোনাল নাম্বার আছে সেটা আমি আবার বলে দিচ্ছি 00346021566333। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না, টু কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা যারাই আসতে চান, কারণ এই মুহূর্তে তো আসতেছেন, আপনারা এই যদি অ্যাসাইলামের ফিঙ্গার দেওয়া থাকেন তাহলে কিন্তু আরেকটা সমস্যা। তো সুতরাং ফিঙ্গার দিলে কিন্তু ফিঙ্গার এখানে আসবে, এই দেশে আসবে। তো সুতরাং অ্যাসাইলাম ফিঙ্গার কিন্তু অনেক একটা ব্যাপক জিনিস, এটা আপনারা তো জানেন। এক দেশে অ্যাসাইলামের জন্য ফিঙ্গার দিচ্ছেন, এটা সারা ইউরোপের যে সেনজেন কান্ট্রি আছে সেই সব সেনজেন কান্ট্রিতে আপনারা এই ইনফরমেশনটা তারা কিন্তু জানতে পারবে এবং তারা কিন্তু পাবে। তো সুতরাং এটা কিন্তু ভেরি একটা ইম্পর্টেন্ট জিনিস, যারা আপনারা এই অ্যাসাইলামের জন্য ফিঙ্গার দিচ্ছেন, বা আর যারা আবার কিছু জায়গায় আছে ফিঙ্গার নেয় না, অ্যাসাইলাম মারার পরে যদি কাগজ আপনারা পান তাহলে কিন্তু ফিঙ্গার নেয়, তাদের হিসাবটা আলাদা।
তো সুতরাং যারাই এই কাগজ বানাইতে চান এই ফিঙ্গারের ব্যাপারটা মাথায় রাখবেন। আর অবশ্যই আমি আপনাদেরকে বলবো যারা উকিল আছে উকিলের সাথে ভালো মতো আলাপ করেন, আলাপ করে তারপর আপনারা আগাইবেন। আর আপনারা নিজে নিজে মাতবরি করে আগায়েন না, তারপর হিতে বিপরীত হবে। আর এই দেশে আপনারা জানেন কাগজ জমা দিবেন, যদি একবার এই হয় মানে দেনাগাদা হয় তাহলে কিন্তু অনেক সমস্যা, আপনারা অনেক পিছনে পেয়ে যাবেন। তো সুতরাং আমি আপনাদেরকে বলবো, আমি রিকোয়েস্ট করবো আমার ভিডিও যারা দেখেন, আমার ভিউয়ার যারা আছে অরিজিনাল, আমি তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই যা করবেন বুঝে শুনে উকিলের সাথে পরামর্শ করে আর তারপরে আপনারা করবেন। অবশ্যই তারপরে যারা জানে এই ব্যাপারে জানে, যেমন এই ব্যাপারে যারা কাজ করে তাদের সাথে পরামর্শ করে আপনারা করবেন, যা করার করবেন। তো সুতরাং এই স্পেনের 2 বছরের আইন যদি ধরতে চান SLM বাদ দিতে হবে, আর SLM যদি ধরতে চান এই 2 বছর এটা পাবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে। আল্লাহ হাফিজ।